সিলেটে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আমরা গুম পরিবারের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ আগস্ট দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কোয়েসলুদি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, বিএনপির নেতা সালেহ আহমদ খসরু এবং গুম হওয়া নেতাকর্মীদের স্বজনরা। গুম হওয়া সিলেটের নেতাদের স্বজনরা বলেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত খুনি শেখ হাসিনার গুম নামক অপরাজনীতির শিকার হয়ে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও আনসার আলী সহ নেতাকর্মীরা এখনো ফিরে আসেননি। তাদেরকে দ্রুত ফিরিয়ে দিতে হবে। আমরা আমাদের পরিবারের সদস্যকে আমাদের মাঝে ফিরে চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের গুম হওয়া সদস্যদের ফেরাতে নীরব ভূমিকা রাখছে। দ্রুত তাদের ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান বক্তারা। তারা আরো বলেন, শেখ হাসিনা পতনের ১ বছর অতিক্রম হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি, যা অত্যন্ত দুঃখজনক। এ সময় গুম হওয়া নেতাকর্মীদের স্বজনরা আবেগ আপ্লুত হয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।